শেখ হাসিনার ফেরত বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। স্বাভাবিক সময়ে উত্তর না এলে তাগিদপত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। শেখ হাসিনার পরিবারের লেনদেনের নথি তলব দুদকের। ৮ মেগা প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগ। জাহাজে ৭ খুনের ঘটনা এখনও রহস্যাবৃত। জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম, তদন্তে আরও ২ কমিটি। এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। হুথিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার চিঠির পরিপ্রেক্ষিতে ভারত কি জবাব দেয় তার উপর নির্ভর করবে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ২৪ ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নোট ভার্বালের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এর মধ্যে উত্তর না পেলে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে তাগিদপত্র দেওয়া হবে। সে স্বাভাবিক সময়টা কতদিন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করে কোন বিষয়ের উপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটা স্বাভাবিক সময় নির্দিষ্ট করার সুযোগ নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়ার কথা ২৩ ডিসেম্বর জানিয়েছে সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্যাক সুলিভান আজ প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে কথা বলেছেন। তিনি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, উভয় নেতা সব ধর্মের মানুষের মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জ্যাক সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা আবারও জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ভবিষ্যতে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জ্যাক সুলিভানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে বিদেশে লেনদেনের তথ্যসহ ৮ মেগা প্রকল্পের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মেগা প্রকল্পে ২১,০০০ কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছেন। আগামী ৭ জানুয়ারির মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ের প্রকল্প, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১,০০০ কোটি টাকা লোপাট ও আত্মসাৎ সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা প্রয়োজন। চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে ৭ খুনের ঘটনার রহস্য এখনও জানা যায়নি। ঠিক কী কারণে তারা এমন হত্যাকাণ্ডের শিকার হলেন তা নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে পরিবারের দাবি, এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। এই হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য মঙ্গলবার ২৪ ডিসেম্বর সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকরা। এ সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে সারা দেশের নৌপথ বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। এর আগে সকাল ১০:৩০টার দিকে চাঁদপুরে নৌযান শ্রমিকরা লঞ্চ ঘাট এলাকায় বিক্ষোভ করেন। ইরানের রাষ্ট্রীয় আমন্ত্রণে গত জুলাইয়ে তেহরান সফর করতে যেয়ে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। প্রায় ৫ মাস পর এই গুপ্তহত্যার দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটোজ একথা স্বীকার করেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতাদেরও একইভাবে নির্মূল করার হুমকি দিয়েছেন তিনি। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ক্যাটোজ বলেন,
আমরা হুথিদের ওপর কঠোর আঘাত হানব, তাদের নেতৃত্বকে নির্মূল করব। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনোয়ার ও নাসরুল্লাহকে যেভাবে হত্যা করেছি, হোদাইদা ও সানারকেও সেভাবেই করব। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।